আচ্ছা পিকচার কি কাজে লাগতে পারে আমরা দেখেন বইয়ের ভিতরে অনেক সময় লেখার পাশাপাশি কিন্তু ছবিও থাকে অনেক ধরনের। এই ছবিগুলো নেওয়ার জন্য কি করতে হবে, পিকচারে যেতে হবে এবং পিকচারে যাওয়ার পরে পিকচারটা কোন জায়গায় আছে এটা দেখা দিতে হবে। ধরেন আমার পিকচার থাকতে পারে পিকচারে বা ডাউনলোডে অথবা ডকুমেন্টে, যেখানে ইচ্ছা। অথবা এমন হইতে পারে আমাদের যে অন্যান্য ড্রাইভ সফটওয়্যার, ওয়ানডিমি, গ্যালারি, এনা যার দিন নাম এগুলো হচ্ছে আমি আমার মতো করে সেভ দিছি তো না, আপনাদের সি থাকতে পারে, এইচ থাকতে পারে, জি থাকতে পারে, যেটার ভিতরে থাকুক ফাইলটা দেখাইতে হবে। আমি চাইতেছি কি ডাউনলোড থেকে আমি একটা ফাইল নিয়ে যাবো। এখন ফাইলগুলো দেখেন দেখা যাইতেছে না, আমি চাইতেছি কি নেওয়ার আগে দেখবো যে কোন ফাইল নেই। তো এই জন্য এই যে এখানে একটা বাটন আছে না মোর অপশন, এখানে বলে দিবেন যেটা আইকন গুলা যেন দেখায় লার্জ আকার। ঠিক আছে, কি করছি, যে কোনো জিনিস ধরেন আমরা দেখতে পারতেছি না, অনেক সময় এইভাবে থাকলে দেখা যায় না, তখন আমরা এখানে ক্লিক দিয়ে বলে দিব যে লার্জ আইকন, তখন আইকন আকারে এগুলা দেখাইতেছি। ঠিক আছে, এখন ধরেন আমরা এখান থেকে একটা ছবি নিব, ধরেন আমি এই ছবিটা নিলাম, যে এই ছবিটা নিয়ে ছবি এসে এখন চাইলে আবার ছোট করতে পারি। ছোট বড় করার জন্য এই যে কর্নারের দৈরে এবার ড্রাগ করলেই ছোট হবে, আবার এইভাবে ড্রাগ করলেই বড় হবে। এটা পরে 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 দেখাইতেছি। আচ্ছা আবার নিলাম, পিকচারে গিয়া কি করছিলাম, এখানে গিয়ে বলে দিয়েছিলাম যে লার্জ আইকন। এখন আমি এখানে একটা একটু ডার্ক টাইপের ছবি নিই। আচ্ছা আমি এই ছবি নিই না, এখানে যদি অটো থাকে, অনেক জায়গা থাকে অটোমেটিক থাকলে থাকলোই, এরকম যখন থাকবে এখন আমি বুঝতে পারতেছি না আমি যে কোন ছবিটা নিব। আমি চাইতেছি নেওয়ার আগে যেন দেখবো যে কোন ছবিটা আমি নিতে চাইতেছি। এই জন্য এই যে এখানে গিয়া দেখবেন যে এখানে স্মল থাকবে, এখানে কন্টেন্ট দিতে পারেন, কন্টেন্টটা দিলে শুরু হয়ে যাবে। এই লার্জ আইকন বা এক্সট্রা লার্জ আইকন দিলে এটা সবচেয়ে বড় আকারে দেখাবে, অথবা এনে ক্লিক দিয়ে ধরে আমরা এটা বড় ছোট করতে পারি। দেখছেন, এখন যখন এভাবে ছোট করে দিব তখন কিন্তু বোঝা যাইতেছে না। ঠিক আছে, ধরেন এই ছবিটা নিলাম, এটা একটু ডার্ক টাইপ আছে। এখন এই ছবিটা নেওয়ার পরে দেন ছবিটা একটু কালো কালো লাগতেছে না, ধরেন এখানে প্রথমে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি এখনই দেখাবো না, আমি এটা অন্য একটা কাজের মাধ্যমে দেখাবো। আসি কালারে, কালার কালার হ্যাঁ, কালারের ভিতরে আছে কি, আমরা এখান থেকে চাইলে কালার ঠিক করতে পারি। দেন যদি লাগে আর কি, এরকম আমরা যেগুলো ফিল্টার বলি, ফিল্টার, অনেক ধরনের ফিল্টার আছে। ঠিক আছে, তারপর আছে আর্টিস্টিক ইফেক্ট। মানে ইফেক্ট আছে বিভিন্ন ধরনের, মনে করা হইতেছে আর্ট করা, এটা জল শব্দে মনে হইতেছে আর্ট করা। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। হ্যাঁ, ওই দিন আজকে ফোন দিয়ে আমি জানাই না ওরা কি হয়েছে। আচ্ছা যাই না, আচ্ছা তাহলে আমরা কি করলাম, এনে কালার আছে, এই যে অনেক ধরনের কালার আছে, কালারগুলো নিতে পারবো, চাইলে আর্টিস্টিক ইফেক্টও দেয়া যাবে, সমস্যা নাই। আর কম্প্রেস পিকচার মানে হচ্ছে কি, ধরেন আমরা যখন একটা ছবি, বড় কোনো ছবি এনে কাজ করব, বড় ছবি সাপোজ ডিএসএলআর তোলা ছবি, ডিএসএলআর তোলা ছবি কিন্তু 10 এমবি, 15 এমবি, 50 এমবি পর্যন্ত হয়ে যায়। তো এই ছবিগুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন দেখা যাবে কি, এটা ড্রাগ করব, খুব আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে ছোট হবে, মানে অনেক স্লোতে। এটা কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে কারণ এটা সাইজ হচ্ছে ছোট, এমনিতেই ছোট। তো যখন এরকম দেখবো যে আমরা ছবিটা টান দিতেছি কিন্তু আটকে আটকে আস্তে আস্তে বড় হইতেছে, আস্তে আস্তে ছোট হইতেছে, তখন বুঝতে হবে কি ছবিটা অনেক বড় হয়ে গেছে। তখন এটা সিলেক্ট দিয়া জাস্ট কম্প্রেস পিকচার করে দিলেই এটা কম্প্রেস হয়ে যাবে, দেয়া এই যে ওকে বাস। তাহলে এরপরে থেকে আর ছবিটা হ্যাং করবে না, মানে একদম স্মুথলি বড় হবে, স্মুথলি আবার ছোট হবে। আচ্ছা, তারপরে চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচার মানে হচ্ছে কি, যে আমি এই ছবির পরিবর্তে, আচ্ছা এটা কি আপনি আসছেন দেখছেন তো, এটা বাইরে গেলে কিন্তু এই অপশনটা আসবে না, যখন এই ছবির ভিতরে থাকবো তখনই শুধুমাত্র ফরম্যাট নামে অপশনটা আসবে। আচ্ছা তারপরে আসি চেঞ্জ, আমি যখন বাইরে ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট নাম অপশনটা আসবে, আর ছবির বাইরে যদি কোথাও সিলেক্ট করি তাহলে কিন্তু ফরম্যাট নাম অপশনটা আসবে না। হ্যাঁ, ছবিতে ক্লিক দিলে আবার চলে আসবে। আবার অনেক সময় ছবিতে ক্লিক দিলেও দেখা গেছে ঘুমে আসছে কিন্তু ফরম্যাট আসে নাই, তখন ফরম্যাট আমাদের যাইতে হবে, অথবা ছবির উপরে দুইটা ক্লিক দিলে অটোমেটিক ফরম্যাট অপশন আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা
তারপরে আসি কি আছে কি চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচার মানে হচ্ছে গিয়ে আমি এই ছবির পরিবর্তে আরেকটা ছবি বসাবো। এর জন্য চেঞ্জ পিকচারে গিয়ে আমরা ওয়ার্ক অফলাইনে যাব, যাওয়ার পরে আমি চাইতেছি এটার পরিবর্তে এই ছবিটা আবার চাইতেছি এটার পরিবর্তে আরেকটা বসাবো, তাহলে আবার এটা সিলেক্ট দিয়ে চেঞ্জ পিকচার দিয়ে ওয়ার্ক অফলাইন দিয়ে আমি এটা দেখা যায়। ঠিক আছে, এই যে বসে বললো। আচ্ছা, তারপর রিসেট। রিসেট মানে হচ্ছে কি ধরেন ছবিটার মধ্যে আমরা কালার দিছিলাম, আর্টিস্টিক ইফেক্ট দিছিলাম, অনেক কিছু দিছি, কিন্তু এগুলো আমার আর দরকার নেই। আমি যদি ছবিটা পরে দেখাবো। নেট নাই রিমুভ, আমি এখানে সুন্দরভাবে রিমুভ হয় না, এর থেকে আরো সুন্দর করে যেমন রিমুভ হয় সেই সিস্টেম দেখাবো, কিন্তু আর নেট নাই যেন দেখাই যাবে দুইটা নেট আসছে কিনা। আসে নাই, দেখাবো, সমস্যা নাই। এখানে ছবি একটা নিলেই হয়েছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি নিতে কোন মানে নাই, যে কোনো ছবি নিলেই হয়েছে। আচ্ছা, তারপর এই যে এত কিছু করলাম, এখন চাইতেছি কি এগুলো আমার আর দরকার নেই, ছবিটা একদম শুরুতে যেমন ছিল এরকম হয়ে যাবে। এর জন্য রিসেট দিচ্ছে, রিসেট হয়ে গেল। ঠিক আছে, রিসেট হয়ে গেল। আর এখানে হচ্ছে ফ্রেম, এখানে বিভিন্ন ধরনের ফ্রেম আছে। এই যে ফ্রেম, এখানে যেরকম ফ্রেম লাগে, যার যেরকম লাগে এরকম ফ্রেমেই নিতে পারেন। এখানে আরো অনেক ফ্রেম আছে। ঠিক আছে, আবার যদি এগুলো দরকার নাই তাহলে আবার রিসেট করে দিব, আবার ছবিটা আগের মতো হয়ে যাবে। আর আগাবো আমি এটা কেমনে সরাইন লাগে, কেমনে কি করা লাগে এগুলো এখানে দেখি না। এগুলো এই যে এইটুকু পার্টে দেখবো, পিকচার বড়টা দেখালাম না থাকতে পর্যন্ত সব সময় চাকরি যাবা তাইলে। আচ্ছা, আচ্ছা তাকে বলুন, আমি কালকে কিন্তু পরে কিন্তু এই পুরোটা দেখালাম, ওইটা কিন্তু একটু জটিল আছে। এই যে একটু অংশ আমি এই জন্য এটা আলাদা ক্লাসে দেখাই, একটু অংশ কিন্তু একটু জটিল। যদি মনে হয় আজকে একটু ইজি আছে তাহলে একটু আগায় রাখতে পারেন, আপনাদের ভালো হবে। আচ্ছা, এটা দেখো আচ্ছা, এইটুকু শেষ করলাম, এইটুকু শেষ করে গেলি। আচ্ছা, এখন আসি পিকচার বর্ডার। পিকচার বর্ডার, বর্ডার মানে কি, এই যে ছবিটা চতুর্দিকে আমি একটা দাগ দিতে দেখছি, এই বর্ডার তো আমরা টেবিলও দেখছিলাম। একই জিনিস, আমরা এই যে পিকচার বর্ডার থেকে কোন কালার বর্ডার লাগবে, যে লাল বর্ডার, এই যে বর্ডার হয়ে গেছে একটু, আর কিছুই নেই। আর যদি বর্ডারটা মোটা করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, তখন হচ্ছে এখান থেকে যে কালারটা ভালো লাগে এটা নিতে পারবো। আর যদি এই কালারগুলো আমার ভালো না লাগে, যে আরো কালার লাগবে, তখন আমরা এই যে মোর আউটলাইন কালার আগে অনেক কোটি কোটি কালার আছে, কাস্টমে গেলে আরো কালার আসবে। ঠিক আছে, আচ্ছা কি বলছিলেন, আবার দেখাবো। আবার এটা কি করলাম, এই যে পিকচার বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে অনেক ধরনের কালার আছে। ঠিক আছে, আর যদি বর্ডারের কালারটা ভালো না লাগে তাহলে আমরা মুড আউটলাইন কালারে গিয়ে যে কোনো যে কালারটা ভালো লাগে এই কালারটাই নিতে পারবো। আর এর ভিতরে যদি কালার না লাগে, যে কালার দরকার নাই, তাহলে নো আউটলাইন, কালার চলে গেল। ঠিক আছে, তারপরে আবার এটার ভিতরে আছে হচ্ছে ওয়েট। ওয়েট মানে হচ্ছে যে কালারটা দিয়েছিলাম এটা যদি মোটা চিকন করতে চাই তখন শুধুমাত্র ওয়েট। ওয়েট দেওয়ার পরে আমি যদি চাই যে কালারগুলো ডট 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 এরকম হবে, মানে এক সমান না, এটা এরকম সমান না হয় ডট ডট হবে, তখন আমরা কি করলাম, আবার পিকচার বর্ডারে গিয়ে ড্যাশ ড্যাশে গিয়ে এই যে ড্যাশে গিয়ে আমরা ড্যাশ ড্যাশ বলে দিলাম, যেরকম দরকার এরকম নিতে পারবো এই যে স্টাইলে। আবার চাইলে এটা আমরা মোটাও করতে পারবো, চিকনও করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর আসি, হ্যাঁ দরকার না থাকলে, হ্যাঁ না না না, এই যে পিকচার বর্ডারে গিয়া নো বর্ডার দিয়ে দিলে আবার চলে যাবে। আর হচ্ছে ছবির কোনো পরিবর্তন করলে তখন হচ্ছে আমরা রিসেট, অথবা এই দিয়ে আমরা রিসেট দিলেও সমস্যা নাই, তাইলে ছবির মধ্যে যা কিছু করছিলাম সব যাইব কাটতে। আর এখান থেকে অফ করলে শুধুমাত্র আউটলাইন বর্ডারটা বাদ যাবে। আচ্ছা, আবার এটা সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে ফরম্যাটে গিয়া এখন আমরা আসি, সরি রাইট টেক্সটে গিয়া না পিকচার ইফেক্টে গিয়ে এন্ড আছে প্রিসেট। প্রিসেটের ভিতরে দেন পিকচারের মধ্যে কিছু ইফেক্ট হইতাছে, ইফেক্ট, এই যে ইফেক্ট
একটা স্টাইল। আর যদি স্টাইলটা না লাগে তাহলে আবার এটা সিলেক্ট দিয়ে যেখান থেকে ইফেক্টটা নিছিলাম, এখান থেকে কোনটা নিছিলাম, এই যে এটা মনে হয়, তাহলে এই উপরটা হচ্ছে নো প্রিসেট। আমরা এখান থেকে যেটাই নিয়ে আবার বাদ দিতে চাইলে নো প্রিসেট। তারপরে এখানে আছে হচ্ছে শেডো। শেডো মানে ছায়া হবে, এই যে নিচে দিয়ে একটা ছায়া হইতে দেখছেন, ছায়া হইতেছে, ছায়া দিলাম। আবার যদি ছায়া না লাগে তাইলে আবার শেডো থেকে গিয়া নো শেডো, একদম উপরের যেটা থাকবে। এটা একটা একটা করে সবাই দেখবে যে কোনটা কি কাজ করে। তারপর রিফ্লেকশন। রিফ্লেকশন মানে প্রতিফলন হবে। আবার রিফ্লেকশন না লাগলে এখান থেকে গিয়া আবার রিফ্লেক্টে গিয়ে নো রিফ্লেক্ট। তারপর গ্লো। গ্লো মানে একটা উজ্জ্বল আলো আসবে, উজ্জ্বল আভা। আবার দরকার না লাগলে আবার এখান থেকে গিয়া গ্লো থেকে নো গ্লো। আর সফট এজ মানে হচ্ছে এটা আস্তে আস্তে মিশে যাবে। দেন যত বাড়াইতেছি ছবি আমার এই পেজের সাথে কি হইতেছে, মিশে যাইতেছে। আর উপরটা হচ্ছে নো এজ দিতেছি না। বেবেল। বেবেল মানে হচ্ছে এরকম একটা স্টাইল হবে, এই যে নিচে দিকে একটু স্টাইল হইতেছে। এর যদি না লাগে তাহলে নো বেবেল। এটা একটা একটা করে না সবাই দেখবে। তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরবে, রুটেট হবে। আবার রুটেট না লাগলে তাহলে পিকচার ইফেক্টে গিয়ে 3D রোটেশনে গিয়ে নো রোটেশন। ঠিক আছে, একটু কি বাকি এইটা আর এটা কালকের ক্লাসে আমি ছবি কেমনে সরাবো, আরো অনেক কাজ আছে, এগুলা কালকের ক্লাসে দেন। ঠিক আছে, প্র্যাকটিস করব। আমরা পিকচারে গিয়ে একটা যে কোনো একটা পিকচার চুজ করে নিব। ধরো এই ছবি নিলাম, নেয়ার পরে ছোট করে দিলাম। ছোট করার পরে আমরা দেখতে চাইছিলাম কি পজিশন। এই যে পজিশনটা বাকি ছিল না, পজিশন, রাইট টেক্সট এগুলা। আচ্ছা, তাহলে পজিশনের জন্য আমরা এখান থেকে একটু স্যাম্পল টেক্সট নিয়ে নিই। আবার এই যে স্যাম্পল টেক্সটটা নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এই যে পেস্ট করলাম। এখন এরকম হইতে পারে না আমার ছবিটা এইদিকে না, আমার এই লেখাটা থাকবে এই বরাবর, মানে এই দিকটা থাকবে লেখা আর ছবি থাকবে বাম পাশে। তো এই জন্য কি করতে হবে, যাইতে হবে আমাদের ফরম্যাটে। ফরম্যাটে যাওয়ার পরে পজিশনটা আমরা যদি এরকম দেয় দিই, এই যে পজিশন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি পজিশন যে চাই এরকম না, ছবি তো মাঝখানে আর দুই পাশে লেখা থাকবে, তাইলে যে এরকম হয়ে গেছে। আমি যদি চাই ছবি থাকবে ডান পাশে, এক পাশে লেখা থাকবে এই যে এরকম। আমি যদি চাই মাঝখান থেকে বামে, এই যে মাঝখান থেকে বামে পজিশন দেখাই দিচ্ছে একদম মাঝখানে। তারপর মাঝখান থেকে ডানে, নিচে থেকে বামে, নিচে থেকে মাঝখানে, নিচে থেকে ডানে। আমি যদি এটা নিলাম, নেওয়ার পর হঠাৎ করে মনে হলো কি না আমি একটু এদিক সেদিক নাড়াচাড়া করবো, একটু এদিক সেদিক নাড়াচাড়া করতে হবে, তাইলে এই যে সিলেক্ট এটাতে নাড়াচাড়া করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইচ্ছা মতো নাড়াচাড়া করা যাবে। আচ্ছা, তারপর রাইট টেক্সট। রাইট টেক্সট মানে হচ্ছে কি, এই যে বর্তমানে এটা কোথায় আছে, ছবির মানে লেখার উপরে না, লেখা কি করতেছে ছবির সময় জায়গা করে দিতেছে, ডানে বামে চাইপে গিয়ে তাকে একটা জায়গা করে দিতেছে। এখন আমি চাইতেছি কি যে ছবি থাকবে উপরে আর লেখা থাকবে নিচে, তাইলে এটা করতে হবে কি ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট। তাহলে টেক্সট অফ রাইট টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করলে এই যে লেখা নিচে আর ছবি উপরে, এটা হলো ইন ফ্রন্ট অফ টেক্সট। আর যদি বিহাইন্ড টেক্সট দেই, বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড মানে হচ্ছে কি, হ্যাঁ ছবির উপরে আসবে লেখা, মানে ছবিটা দেখো লেখার নিচে, বিহাইন্ড টেক্সট। ঠিক আছে, এখন এই যে আমরা কিন্তু এখন ছবিটা সিলেক্ট দিতে পারতেছি না, এই যে ছবিটা সিলেক্ট হইতেছে না। তো এখানে ক্লিক দিলে আবার সিলেক্ট হইতে পারে, এই যে ক্লিক দিয়ে সিলেক্ট। কিন্তু যদি আমরা ছবিটা সিলেক্ট করতে না পারি, এই যে সিলেক্ট করতে পারতেছি না সাপোজ, তাইলে আমরা কি করব, এই যে এখানে সিলেক্ট ছিল মনে আছে, বলছিলাম যে সিলেক্ট অবজেক্টটা পরে দেখাবো, এই এখানে সিলেক্ট অবজেক্টটা কাজে লাগবে, কারণ এটার পিছনে কি আছে, একটা অবজেক্ট আছে, একটা ছবি মানে কি একটা অবজেক্ট। তাহলে এই যে এই অবজেক্ট সিলেকশন নিয়ে আমি যদি এখানে ক্লিক দিই, তাহলে লেখা সিলেক্ট হবে, এখন শুধুমাত্র অবজেক্টটাই সিলেক্ট হবে, আমি তো লেখা সিলেক্ট হয় নাই। তো নরমালি সিলেক্ট দিলে লেখা সিলেক্ট হইতে পারে। তো এখন আমি চাইতেছি কি আবার লেখাটার উপরে আনবো, তাহলে এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। ঠিক আছে, আর যদি চাই কে যে না লেখা সবসময় ছবিকে জায়গা করে দিবে, মানে সরে যাবে, একটু জায়গা করে দিয়ে ছবি থাকবে মাঝখানে, লেখা থাকবে চতুর্পাশে। এই জন্য কি করতে হবে, রাইট টেক্সটকে আমাদের স্কোয়ার করে দিতে হবে, স্কোয়ার। স্কোয়ার, স্কোয়ার মানে এই যে চতুর্দিকে সে একটা জায়গা করে দিবে। আচ্ছা, স্কোয়ার গেল। তারপরে আমরা যদি যাই ইনলাইন উইথ টেক্সট, ইনলাইন উইথ টেক্সট মানে কি, শুধুমাত্র লেখার উপরে আর নিচে লেখা থাকবে, ছবির উপরে আর নিচে, আর অন্য দিকে লেখা থাকবে না। আর স্কোয়ারটা তো দেখাইলাম এরকম চতুর্দিকে তাকে জায়গা করে দিতেছে। আর
টাইটটা হচ্ছে কি, এই যে আমার ছবি যেখানে আগে কিন্তু ছিল এবার পুরা স্কোয়ার ছিল, এখন কিন্তু এই লেখাগুলা আমার মাথার পাশাপাশি চাইপে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে কি টাইট। টাইটে সবসময়, অর্থাৎ আমার পিছনে যদি ছবির পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তখন এটা যতটুকু জায়গায় ব্যাকগ্রাউন্ড নাই ততটুকু জায়গা চাপবে যাবে, আর স্কোয়ারে চাপবে না। এই যে দেখছো তফাৎটা কি, টাইটে হচ্ছে এটা ভিতর দিকে চাপবে যাবে, আমার এটা এরকম গেছে না, আমার শরীরটা বাঁকা হয়ে লেখাটাও এইভাবেই গেছে। আর যদি স্কোয়ার দেই তাহলে চতুর্দিকে থাকবে, তখন আর বাঁকা হবে না। বুঝা গেল? আর থ্রটাও কিছুটা এরকমই, যে টাইটের মধ্যে কাজ করবে থ্রটা, ঠিক আছে, একই কাজ করবে। আচ্ছা, টপ এন্ড বটম। টপ এন্ড বটম হচ্ছে কি শুধু এটা উপরের দিকে আর নিচের দিকে লেখা হবে, শুধু উপরে আর নিচে, এই যে কিছুটা ইনলাইন টেক্সট এর মতো। আচ্ছা, আর এডিট রাইট পয়েন্ট হচ্ছে আমি চাইতেছি কি যে রাইট পয়েন্ট গুলো এডিট করবো, অর্থাৎ আমার এখানে শরীরে তো কোনো ভিতরে লেখা আসে নাই, কিন্তু আমি চাইলে এটার ভিতরে লেখাগুলো আনতে পারবো। আমি রাইট টেক্সট চাপাই দিলে হ্যাঁ ইচ্ছা মতো চাপানো যাবে, সমস্যা নেই। দেখছো চাপছে যে। আবার যদি এটা সরাই দিই তাহলে আমি চাইতেছি একটু জায়গার ভিতরে কোনো লেখা যাতে না আসে, এই যে লেখা নেই। রাইট পয়েন্ট গুলো আমরা আবার ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, ঠিক আছে। রাইট পয়েন্ট গেল। এখন আমরা আসি যে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। তো এই কাজগুলো করতেছিলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে আমাদের এই রাইট টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট থাকতে হবে। ইন ফ্রন্ট অফ টেক্সট, এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট না থাকলে আমাদের এই বাকি অপশনগুলা প্রপার ভাবে কাজ করবে না। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ টেক্সট থাকলে এটি কাজ করবে। ছবির উপরে তো আছে, ও না তাইলে কাজ করতো না। আচ্ছা, তাইলে আমি এটা নিলাম, নেওয়ার পরে কি করলাম, তারপর আমরা কি করলাম এটারে, তাইলে আমরা কি করলাম এটারে কপি করলাম। কপি করার জন্য কি করতে হবে, কন্ট্রোল ধরে, যে কন্ট্রোল ধরে ক্লিক ধরে টান দিলে এই যে একটা কপি হয়ে গেল, ঠিক আছে। এই যে যেটা টান দিলে তো নরমাল প্লটতেছে, কিন্তু আমি যখন কন্ট্রোল ধরে ড্রাগ করলাম তখন কিন্তু এর একটা কপি হয়ে যায়, যে কপি হইতেছে, ঠিক আছে। এই যে কপি হইতেছে, এই যে কপি হইতেছে। বুঝে গেল? আবার কপি করলাম, এই যে আরো দুইটা কপি হলো, দুইটা সিলেক্ট দেওয়া ছিল, এই জন্য দুইটা কপি হয়েছে। তেমন চাইতেছি এই ছবির পরিবর্তে আরেকটা ছবি বসবে, এর জন্য এটা সিলেক্ট করে যাইতে হবে, ফরম্যাটের ভিতরে গিয়া তারপরে চেঞ্জ পিকচারে গিয়া, মনে আছে, তারপর আমরা আরেকটা ছবি এখানে আবার এটা সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে আবার চেঞ্জ পিকচারে গিয়ে আরেকটা সিলেক্ট দিয়ে দিলাম। এটা রিমুভ না, আমি রিমুভ করা ছিল আগে, তোমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডটা বাকি রয়েছে না, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা বাকি আছে, আমি এটা দেখাবো। আচ্ছা, তাইলে এটা গেল। এখন আসি ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, এগুলা কি কাজ করে। বর্তমানে এই যে তিনটা ছবি নিলাম, কোনটা সবার উপরে আছে, এই ছবিটা সবার উপরে, তারপরে আছে এটা, তারপরে আছে এটা। ইনসার্টে গিয়ে আবার পিকচার নিলাম, এই যে এই ছবিটা নিলাম না, খাবারের ছবি না নেই, কিটা লাগবে না। তারপরে আবার আরেকটা নিলাম, ডেলিশিয়াস ফুড। এটা কিন্তু ডিজাইন গুলো আমাদের স্টুডেন্টদের করা, হ্যাঁ এই ডিজাইন গুলো। আবার ইন ফ্রন্ট অফ, হ্যাঁ আমাদের তো নেক্সট এই প্রজেক্টের জন্য একটা ইয়া চালু করতেছি, ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম। ইন ফ্রন্ট অফ টেক্সট না করলে কিন্তু হবে না, এখানে যাই কিছু করি আগে আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সট রাখতে হবে। তারপর এটা কপি করলাম, কন্ট্রোল ধরে এই যে কপি করলাম, এই যে কন্ট্রোল ধরে আরেকটা কপি করলাম, মনে থাকবো কেমনে কপি করে। আচ্ছা, তারপরে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি তে কপি করবেন, এটা বলতেছেন। তাহলে হোমে গিয়ে আর কেমনে কপি করে, এটা তো বলতেছি, এই যে এভাবে কপি না, তারপরে এনা এসে পেস্ট দিবেন, এনা এসে পেস্ট দিলাম, একই তো কথা, সমস্যা নাই। কিন্তু এইভাবে দিলে অন্য জায়গায় যাইতে পারে আর কি। আমি কপি দিচ্ছি, এনা টান দিয়ে আসবো, এ নিয়ে আসবে, একদম সহজ। আমি কঠিনে যাই কেরে, যেটা আমি সহজ এভাবে খাইতে পারছি, সেটা গুরান দেখানোর কোনো দরকার আছে। তারপরে আমি আবার এটার ছবিটা একটু চেঞ্জ করে দেই, কারণ সেম ছবি হয়ে গেলে আমরা বুঝতে পারবো না যে কোনটা কি আর হইছে, স্টাইল হইছে।
আচ্ছা, এখন আমরা কি করলাম, এইগুলার নিচে নিচে বসাইলাম। এখন আমি চাইতেছি এগুলো যেন বাম দিক থেকে সমান হয়, এইভাবে সমান হয়, কিন্তু সমান হইলো রে। তাইলে আমরা আগে কি করবো, সবগুলা ফাইল সিলেক্ট করবো, সবগুলা ফাইল সিলেক্ট। একাধিক ফাইল সিলেক্ট করে কেমনে কালকে শিখাই দিয়েছিলাম। একাধিক ফাইল সিলেক্ট করতে কি করতে হয়, কন্ট্রোল ধরে ক্লিক দিতে হয়, যে কন্ট্রোল ধরে ক্লিক দিলাম সবগুলা সিলেক্ট হয়ে গেল, অথবা শিফট ধরে ক্লিক দিলে হবে। কোনে না এনে এটি এনে থেকে সিলেক্ট অবজেক্ট হবে। ও সিলেক্ট অল দিলে তো এনে যদি লেখা থাকতো, লেখা সহ নেওয়া যাইতো। আমার তো লেখা সহ দরকার নেই, আমার তো শুধুমাত্র ছবি দরকার। তাহলে আমরা কন্ট্রোল ধরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর সিলেক্ট হইলো। আবার আমরা ফরম্যাটে গেলাম, ফরম্যাটে কে বলে দিলাম কি অ্যালাইনে গিয়ে অ্যালাইন লেফট। অ্যালাইন লেফট মানে কি বাম দিক থেকে সমান হবে। তাহলে এই যে অ্যালাইন লেফট, এই যে বাম দিক থেকে সমান। আর যদি বলি যে অ্যালাইন সেন্টার, মাঝখান থেকে সমান। যদি বলি অ্যালাইন রাইট, ডান দিক থেকে সমান। আরো আছে। এখন আমি চাইছি এই যে মাঝখানে দূরত্বটা সমান করবো, এটা কেমনে করবো? এমিকটা আছে তো আমিও জানি, কোনটা এটা কও। এন থেকে কি করব, কি আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে দেব। ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি মানে হচ্ছে কি, ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেওয়া। ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেওয়া, অর্থাৎ এই যে এখান থেকে এখান পর্যন্ত যতটুকু লেখা আছে, এতটুকু যতটুকু জায়গা আছে, এই জায়গাটাকে এই তিনটা ছবির ভিতরে আমি সমান ভাগে ভাগ করে দিলাম। এটা হচ্ছে ডিস্ট্রিবিউট। আমরা ডিস্ট্রিবিউট কিনেছিলাম এখান থেকে হরিজন্টালি না ভার্টিক্যালি? ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, কারণ হচ্ছে কি এটা লম্বা লম্বি আছে, এজন্য ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিতে হবে। এবং আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম সেন্টার। তার ফলে কি হইলো, আমরা এবার লম্বা মানে মাঝখান থেকে এভাবে সমান আছে এবং দূরত্ব সেম ভাবে সমান আছে, এর কোনো এদিক সেদিক নাই। এই যে এটা থেকে এটা দূরত্ব যতটুক, এটা থেকে এটা দূরত্ব সেম। আবার আমরা যদি এটা পাশাপাশি নিতে চাই, এটা যদি পাশাপাশি নিতে চাই, এখন আবার কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম সবগুলা। সিলেক্ট দেওয়ার পর আবার ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে আবার অ্যালাইনে গেলাম। এখন অ্যালাইন কোনটা দিব? আগে তো দিতাম অ্যালাইন লেফট, লম্বা লম্বি থাকলে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট। অনেক লম্বা লম্বি আছে, তাইলে এখন দিতে হবে হয় অ্যালাইন টপ দিলে উপর দিক থেকে সমান হবে, অ্যালাইন মিডল দিলে মাঝখান থেকে সমান হবে, অ্যালাইন বটম দিলে নিচের দিক থেকে সমান হবে। আচ্ছা, তাহলে আমরা সেন্টার দিলাম, অ্যালাইন মিডল দিলাম, মাঝখান থেকে সমান। আর হচ্ছে ডিস্ট্রিবিউট আগে দিছিলাম তো ভার্টিক্যালি, কারণ তখন লম্বা লম্বি ছিল, তো লম্বা লম্বি নাই, পাথর হয়ে গেছে। তাইলে আমরা ডিস্ট্রিবিউট হরিজন্টালি করে দেব, ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ঠিক আছে। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের যদি অ্যালাইন টু পেজ থাকে, অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু পেজ থাকলে হবে কি, আমি যখন এখন অ্যালাইন যদি করি, অ্যালাইন টপ দেই, তাহলে এটা যাবো কই, পেজের মাথায় একদম, যে আমার পেজ শুরু এখানে চলে যাবে। তাহলে যদি এরকম সমস্যা হয় যে আমার পেজের মাথায় চলে যেতেছে, তাহলে আমরা খেয়াল করবো যে এখানে অ্যালাইন টু পেজ থেকে এটা কাইটা দিয়ে অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট করে দিই। সিলেক্টেড অবজেক্ট করে দিলে হবে কি, যেখানে আমার অবজেক্টটা সিলেক্ট আছে ওইটার পাশাপাশি অ্যালাইন হবে। ঠিক আছে। আর যদি আমরা এখানে দেয়া দেই যে অ্যালাইন টু মার্জিন, মার্জিন দিলে হবে কি, মার্জিন কোথায় আছে, এখানে একটা মার্জিন আছে কিন্তু একটু জায়গা আমরা হয়তো দেখতে পাচ্ছি না। আমরা যখন এই যে পেজ লেআউটে যাব তখন মার্জিনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন যদি অ্যালাইন করি, অ্যালাইন টপ, এখন কই অ্যালাইন হইছে, মার্জিনের জায়গায় অ্যালাইন হইছে। কারণ কি, কারণ এখানে বইলে দেওয়া হয়েছে যে অ্যালাইন টু মার্জিন, অর্থাৎ মার্জিনের উপর ডিপেন্ড করে অ্যালাইন হবে। এটা কার উপর ডিপেন্ড করে অ্যালাইন হবে, পেজের সাথে ডিপেন্ড করে। আর এটা হচ্ছে সিলেক্টেড অবজেক্ট, তো আমাদের সবসময় সিলেক্টেড অবজেক্টেই থাকবে। ঠিক আছে। আর গ্রুপ মানে হচ্ছে কি, যে আমি চাইতেছি এই সবগুলার ছবির আমি গ্রুপ করে দিব, যাতে একটা নাড়াচাড়া করলেই সবগুলা নাড়াচাড়া হয়। এই জন্য আমি কি করলাম, এটা সিলেক্ট দিলাম সবগুলারে। সিলেক্ট দেওয়ার পরে আমরা যদি গ্রুপ করি, এই যে গ্রুপে গিয়ে যদি গ্রুপ করে দেয়, তাহলে একটা নাড়াইলেই সবগুলা নড়বে, কারণ এটা একটা গ্রুপ হয়ে গেছে। আবার গ্রুপ ভাঙতেছে, এই যে গ্রুপের ভিতরে আনগ্রুপ আছে, অথবা রাইট বাটন ক্লিক দিয়ে এখানেও আনগ্রুপ আছে, এই যে আনগ্রুপ হয়ে গেল।
ঠিক আছে। তারপর রুটেট, রুটেট মানে হচ্ছে কি, এই যে মানুষের যে ফেসটা বাম দিকে ঘুরান দেয়া আছে না, আমি সেটা ডান দিকে মুভ করে দিব। তখন এটা সিলেক্ট দিয়ে আমরা রুটেট থেকে যদি বলি যে আচ্ছা আগে এটা দিই, এটা হচ্ছে রুটেট রাইট 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডানে ঘুরবে। আর রুটেট লেফট 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বামে ঘুরবে। আর ফ্লিপ ভার্টিক্যাল মানে উপরটা নিচে চলে আসবে। আর ফ্লিপ হরিজন্টাল মানে ডানেরটা বামে চলে যাবে। এই যে আমরা অনেক সময় সেলফি তুলে না, সেলফি তুললে কি হয় দেখেন, অনেক ফোনে মিরর হয়ে থাকে, অর্থাৎ লেখাগুলো উল্টা থাকে কিন্তু পিছনে। তো এটা যদি আবার সোজা করতে চাই, তখন আমরা এটা যদি ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিই, তাহলে এটা সোজা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি ক্রপ। ক্রপ মানে যে আমার পুরাটা দরকার নাই, শুধু এই যে এআই লেখাটা দরকার, তাইলে আমরা এটা সিলেক্ট দিয়ে ক্রপে গিয়ে আমরা চাইলে এটা ক্রপ করে নিয়ে নিতে পারি যে আমার একটু শেষ। ঠিক আছে, এটা হচ্ছে ক্রপ। আর হচ্ছে কি হাইট, হাইট মানে আমরা উচ্চতাটা বাড়াইতে পারি কমাইতে পারি। সেম ভাবে আমরা এখান থেকে বাড়ানো কমানো যাবে না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কথা ক্লিয়ার? তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমাদের গ্রুপ মানে আমি চাইতেছি এই তিনটা ছবির একত্রিত করবো, মানে একটা নাড়াচাড়া করলে যেন সবগুলা নাড়াচাড়া হয়, এর জন্য কি করে দেবো আমরা গ্রুপ করে দেবো। এই গ্রুপের ভিতরে এই, ঠিক আছে। আবার আনগ্রুপ করতেছি, তাহলে রাইট বাটন ক্লিক দিয়ে গ্রুপের ভিতরে গিয়ে আনগ্রুপ, অথবা এর ভিতরে গিয়েও আনগ্রুপ নেওয়া যাবে। ঠিক আছে, আজকে পর্যন্তই। কালকে আমরা ধরবো কি ইনসার্টের ও অনলাইন পিকচারও দেখালা, এটা একই জিনিস, একই জিনিস, জাস্ট 1 মিনিট লাগবে। একই জিনিস মানে অনলাইন পিকচারটা হচ্ছে কি, আমরা যেমন নরমাল পিকচারটা দেখাবো পরে, আমরা যেমন নরমাল পিকচারটা করতে নিয়ে আসি আমার কম্পিউটার থেকে, নরমাল পিকচার নিয়ে আসি কম্পিউটার থেকে, আর ওইটা আসবে ডিরেক্ট অনলাইন থেকে। তবে এই ক্ষেত্রে আমরা অনলাইনে যাই লিখে সার্চ দিই তাই সুন্দর করে পাবো না, সেক্ষেত্রে আমরা গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে আসবো। কারণ এখানে যে সার্চের যে অপশনগুলো আসবে এইগুলো হচ্ছে বিং এর ওয়েবসাইট থেকে আসে। বিং এত বড় সার্চ ইঞ্জিন না, মানে খুব বেশি ব্যবহৃত হয় না। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? গুগল সবচেয়ে বেশি। বিং হয়তো নামই শুনছো কেউ? বিং হচ্ছে এই যে এই উইন্ডোজটা যারা আবিষ্কার করছে ওই কোম্পানির, এই জন্য এই কোম্পানিরই তারা এনে দায়িত্ব দিচ্ছে, আর কেউ দেয় না, তাই না? যে বাড়ির ইয়া থাকলে বেশি পাওয়ার থাকে। আচ্ছা, তাইলে আমরা কি করলাম, এখানে অনলাইন পিকচার নিলাম, নিয়ে এই যে সার্চে বিং, এনে বিং সার্চ করছে, তাহলে আমরা লিখলাম CAT ক্যাট, লিখে এন্টার দিলাম। তারপর কি হলো, এই যে বিড়াল আসছে, আমার এই বিড়ালটা দরকার, এটা সিলেক্ট দিয়া তারপর ইনসার্টে ক্লিক দিলাম, ব্যাস। দেখা লাগবে না, ইনসার্টে গিয়া অনলাইন পিকচার, তারপরে জাস্ট এখানে সার্চ দিলাম CA। না, ওইটাই তারা বিল্ডিং করে দিয়ে দিছে এর সাথে, তার আরেক কোম্পানির একটা দায়িত্ব দিত। এই ঠিক আছে, আর বাকি সব কিন্তু এই ছবির মতোই, সব ছবি এই যে ছবি, মানে আগে যা দেখছি তাই, এখানে নতুন কিছুই নেই এক কথায়। ঠিক আছে, শেষ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তাহলে আমরা নেটে গিয়ে একটা পিকচার, নরমাল পিকচার লিখে সার্চ দিই, যে মেন পিকচার লিখে সার্চ দিলাম, তারপর যাব ইমেজে গিয়া আমরা যদি হাই কোয়ালিটির ছবি লাগবে, যদি হাই কোয়ালিটির ছবি হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়। এই জন্য আমরা টুলে যাওয়ার পরে এই সাইজ থেকে দেখা দিব লার্জ। তারপরে আমরা কি করব, যে আমি এই ছবি নিতে চাইতেছি, এই যে এটা এন্ড ওপেন হবে, একটু অপেক্ষা করতে হবে, লোড হোক। তারপর ওপেন ইমেজিনে নিউ ট্যাব দিলে একটা নতুন ট্যাবে এটা ওপেন হলো, ছবিটা এই যে ওপেন হলো। তারপর রাইট বাটন ক্লিক করে কি করব, এটা সেভ দিব, সেভ ইমেজেস গিয়ে আমি ডাউনলোডে এটা সেভ দিলাম, সেভ। তারপরে আমরা নতুন একটা ট্যাব নিয়ে এনে সার্চ দিব বিজি রিমুভ, বিজি মানে ব্যাকগ্রাউন্ড আর কি, বিজি রিমুভ লিখে সার্চ দিলেই প্রথমে একটা ওয়েবসাইট আসবে এরকম, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তারপর এটা নিব, নেওয়ার পরে আমরা আপলোডে গিয়ে ছবিটা কোথায় ছিল, ডাউনলোডে ছিল, এই যে ডাউনলোডে, তাহলে ডাউনলোডে গিয়ে আমার এই ছবিটা দেখাই দিলাম। তারপরে ওপেন দেওয়ার পরে আমরা কি করলাম, দেখো একটু অপেক্ষা করো, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তারপর ডাউনলোড, তারপর প্রিভিউ আকারে ডাউনলোড দিলাম, এই যে ছবির এখন যে ছবিটা হয়েছে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই।
দেখছো শেষ। কিন্তু একই কাজটা যদি আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতাম, এটা নিলাম, নেয়ার পর আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলাম, যা এখানে আমরা মার্ক এরিয়া টু রিমুভ সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে আচ্ছা এটা সিলেক্ট দিয়ে হয়ে গেছে ওটু, তাহলে আমরা এটা একটু বড় করে দিই, বড় করলে সে ওটু নিয়ে নিবে। আচ্ছা ওটু ডিটেক্ট করে ফেলছে, ঠিক আছে, ওটু যেহেতু ডিটেক্ট করে ফেলছে তাহলে আমরা জাস্ট কিপ চেঞ্জে দিলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ওটু চেঞ্জ না হইলে ধরো আমার এরকম ছিল, দেখাইতেছি এই যে এরকম ছিল, এই যে এই কপালটা কিন্তু যাইব না, তখন মার্ক এরিয়া টিপে গিয়া এই কপালটা আমাদের ক্লিক দিতে হবে অনেকবার, তাইলে কপালটা ছাড়বো, এই যে ছাড়ছে, তারপরে এখানে ক্লিক দিতে হবে, এবার ক্লিক দিতে হবে যদি ওটু না নিত, যেটি আমার এটা নিচে গাত তো সে বেশি, আমি তো চাইতেছি এটা থাকবো, তাইলে এই যে প্লাস চিহ্নটা নিয়ে তারপর আমাদের এটা ক্লিক ক্লিক করতে হবে, হইছে হইছে ওহান কিপ চেঞ্জ হয়েছে। এভাবে চেঞ্জ করা যাবে, কিন্তু যদি জটিল ছবি হইতো পিছনে তো নেই এক কালার, যদি অনেক কালার ছবি হইতো তখন কিন্তু এটা একেবারে অনেক কাহিনী করতে হইতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে। সেক্ষেত্রে ওই যে বিজি ডট রিমুভ দিয়ে দিলে এআই দিয়ে করলে সুন্দর করে 1 মিনিট লাগবে, কয়েক সেকেন্ড। চ্যাট জিপিটি না, বিজি ডট বিজি রিমুভ। আচ্ছা হ্যাঁ